সাদাই কি আমার বাইকের ফাইনাল কালার? হ্যাঁ, তার মানে আমি কি আমার বাইকে কখনো কালার করব না? তো আমার বাইকে এই সাদা কালার দেখার পর ম্যাক্সিমাম পাবলিক কমেন্ট করতেছে, তুলে ফেলেন সাদা কালার, ফেলে দেন পানিতে। ভাই রে ভাই, ব্ল্যাক এর উপরে কোনো কালার আছে? আমি যদি আমার বাইকে কোনো কালার করি তাহলে সেটা হবে ব্ল্যাক কালার। আর ব্ল্যাক করার পাশাপাশি স্পেশাল ভাবে আমি আমার বাইকে যেটা করতে যাচ্ছি, চলেন সেইটাও আপনাদেরকে দেখাই। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কার্বন। আর কালারের পাশাপাশি যখন এই কার্বনটা আমি আমার বাইকে করব, আপনারা জাস্ট বিশ্বাস করতে পারবেন না, একটা বাইকের কিটের যে দাম, সেই দামের প্রায় 3 গুণ দাম বেড়ে যাবে। অনেকে ভাবতে পারেন স্টিকারের মতো মনে হয় কার্বন গুলা বাইকে লাগায়, আমি বলবো একদমই না। তো এখানে যে কেমিক্যাল গুলা দেখতে পাচ্ছেন, এই সবকিছু মিক্সচার টিকচার করেই কিন্তু এই কার্বন গুলা বাইকের কিটে লাগাইতে হয়। আর শুধু যে মিক্সচার করে ব্যবহার করতে হয় ব্যাপারটা কিন্তু এরকম না, এটা বাদেও আরো অনেক কাজ আছে। যাই হোক, এগুলা হয়তো বা আপনাদেরকে কোনো এক সময় দেখাবো। এক্সাম্পল হিসাবে এই যে কার্বনের পার্টটা দেখতে পাচ্ছেন, এইটাই আপনারা দেখেন ভাই কতটা জোস লাগতেছে, মানে পুরো গ্লাসের মতো। বাইকের কিটে কার্বন করলে দেখতে যে শুধু সুন্দর লাগে আসলে তা না, এই কিট গুলার আরেকটা বিশেষত্ব আছে, আপনি আগুনের মধ্যে ফেলাই দিলেও ভাই এগুলার কিচ্ছু হবে না। পাশাপাশি কিট গুলা এত পরিমাণ মজবুত হয় যা না ধরলে বুঝতে পারবেন না। যাই হোক, আস্তে আস্তে সবকিছু আপনারা দেখতেই পাবেন। তবে আপনারা যা শুরু করছিলেন সেটা আসলে কোনোভাবেই বলার মতো না। আপনারা সবাই দেখি প্রচুর কমেন্ট করতেছেন, নেন ভাই খুলে ফেলেন V3-র ইঞ্জিন, ফেলে দেন পানিতে। মানে ভাই এই যে বাইকের কিট গুলা, এগুলা তো বাইরে থেকে আসছেই সাদা কালার অবস্থায়, আর এগুলা কালো কালার পাওয়া যায় না। আপনি যদি এই কিট গুলা নেন তাহলে আপনাকে সাদা কিটই তারা প্রোভাইড করবে। এখন এই সাদা কিট গুলা নিয়ে আসে আমি যদি কালার না করি তাহলে তো এটার কালার সাদাই থাকবে, তাই না? আর আপনারা তো ভাই শুরু করছেন আমি আমার বাইকই নাকি সাদা করে ফেলছি। আমার বাইকের অরিজিনাল কালারই হচ্ছে কালো, বেশি হলে আমি কার্বন করতে পারি, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। বাট আমি যদি সাদা করে রাখি তাহলে তো ভাই পথে ঘাটে আমাকে মামলা খাইতে হবে। যাই হোক, আপনারা দেখলাম কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট করতেছেন, ভাই কালোই তো ভালো ছিল, সাদা কেন সাদা কেন? বাহির থেকে যে কিট গুলো আসছে ওইটার কালারই ছিল সাদা, আর আমি তো জাস্ট কিট গুলা সেট আপ দিছি, এখনো এই কিটের অনেক কাজ বাকি। যাই হোক গাইস, প্রায় অনেকদিন যাবত আপনারা কোনো আপডেট ভিডিও পাচ্ছেন না, কোনো নতুন মডিফিকেশনের ভিডিও পাচ্ছেন না, এমনকি আমি নিজেও ভিডিও ছাড়তেছি না, কারণ আমার R1M এর মডিফিকেশন কমপ্লিট করার জন্য যা যা লাগবে এগুলা একটাও আমার হাতে নাই। বলতে পারেন সবকিছু একসাথেই আসতেছে, বাট এগুলো আসতেও প্রায় 10 থেকে 12 দিন সময় লাগবে। এই জন্য কি আর করবো, বাইকটা আপাতত যে অবস্থায় আছে ওই অবস্থায় নিয়ে ঘুরতেছি। বাট ঘুরতে ঘুরতে হঠাৎ করেই মনে বললো, কি রে ভাই, আমি তো এখন আমার বাইকে ব্রেক ক্লাস এগুলা কিছুই লাগাই নাই। ভাই এগুলা যে আমি লাগাবো আমার তো খেয়ালই নাই, এমনকি আপনারাও ভুলে গেছেন। আগে তো তাও আপনারা বলতেন যে ভাই সবকিছু কমপ্লিট করছেন, ব্রেক ক্লাস এগুলা এখনো লাগান নাই কেন? কিন্তু R1M এর এই বডি কিট দেখার পরে আমার তো একদমই খেয়াল নাই, এমনকি আপনাদেরও সেম অবস্থা। যাই হোক, তো আমি যে শুধু ব্রেক আর ক্লাসটা পাল্টাবো ব্যাপারটা এরকম না, এখানে হ্যান্ডেলের মধ্যে যত কিছু আছে সবকিছু চেঞ্জ করা হবে। তার আগে বলে দেই, আমার ড্যাশবোর্ডের মধ্যে একদম যে ফাঁকা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপাতত ইগনোর করেন, কারণ এটা মডিফিকেশনের কাজ চলতেছে। নতুন অনেক মডিফিকেশন করা হবে, বাইকটা সম্পূর্ণ কালার করা হবে, তারপরে আশা করি আপনারা সবকিছু ফুলফিল পাবেন। তাছাড়া এখন যদি আপনারা আমার বাইকটা দেখেন, এক কথায় আপনাদের ভালোই লাগবে না, মনে হবে আগেরটাই ভালো ছিল। অনেক ভালো ভালো কমেন্টের মাঝখানেও অনেক ধরনের এইরকম কমেন্ট পাওয়া যায়, অনেকেই বলতেছেন যে ভাই আগেরটাই ভালো ছিল, এই কালারটা একদমই ভালো লাগতেছে না, এমনকি ইঞ্জিনের আশেপাশে বডি কিটের যেখানে সেখানে অনেক বেশি ফাঁকা। সত্যি কথা বলতে আমি মডিফিকেশনের মটাও করি নাই, আর এই মডিফিকেশন কমপ্লিট করার জন্য হেডলাইট আর হেডলাইট ল্যাম্প আমার অবশ্যই লাগবে। এই দুইটা জিনিস ছাড়া কোনোভাবেই মডিফিকেশন কমপ্লিট করা সম্ভব না। আর এই জন্য এখন আমরা একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে অপেক্ষা। অবশ্যই এর মাঝখানে ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসা আমার স্পেশাল ব্রেকার ক্লাসটা বাইকে লাগাই ফেলবো নাকি অবশ্যই কমেন্টে জানাইতে পারেন, কারণ যে স্পেশাল আইটেম গুলো আমি নিয়ে আসছি এগুলো যদি আপনারা দেখেন ভাই এক কথায় পছন্দ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, ব্রেকার ক্লাসের পাশাপাশি আমি একটা স্পেশাল হ্যান্ডেল বার নিয়ে আসছি, এইটাও বলতে পারেন বাংলাদেশের রেয়ার, মানে দ্বিতীয় পিস আছে কিনা সন্দেহ। বাংলাদেশে ইউজ করা সব থেকে পপুলার হ্যান্ডেল বার হচ্ছে রাইডিটের হ্যান্ডেল বার, যেটা কম বেশি সবাই ইউজ করে। আর এর উপরে যদি আপনারা দেখেন তাহলে হয়তো বা B Pro আছে, তারপরে আবার RCBরও আছে, বাট এগুলা কোনোটাই না। আমার কাছে যেটা আছে ওইটা আরো স্পেশাল। মূলত আমি ভাবছিলাম বাইকের সব কাজ শেষ করে লাস্টে এগুলা লাগাবো, তবে আপনারা যদি কমেন্ট সেকশনে বলেন তাড়াতাড়ি লাগাইতে, তাহলে 2-1 দিনের মধ্যেই লাগাবো। তো কি করব অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে জাস্ট একটু ধৈর্য ধরেন, আর আপনাদের কাছে আমি 15 থেকে 20 দিন সময় নিলাম, এর মধ্যে আপনারা প্রায় আমার বাইকের অনেক বড় বড় মডিফিকেশন দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।